আবিরের জন্য 4 দিন আগে এই হাসপাতালে আবিরের মা মারা গেছে, আর আজ আবির মরতে বসেছে। এই মেয়েটা কে বল না প্লিজ, আগে তো কখনো দেখি নাই। কিছু বলবেন? হ্যাঁ, কি বলতে চান বলেন। আমরা কি কালকে 1 কাপ কফি খেতে পারি একসাথে? কফি তো খাওয়াই যায়। আম্মা, তোমার শরীর কি অবস্থা এখন? শ্বাসকষ্টের একটু বাস। তুমি কালকে সকালে ডাক্তারের কাছে যাবা। তুই আমার ডাক্তারের কাছে নিয়ে যাস। আম্মা, কালকে তো পারবো না, কালকে একটা জরুরি কাজ আছে। আমি একলা যেতে পারবো না। তুই গাড়ি ভাড়া নিলি কেন? ধরিত্রীকে নিয়ে ঘুরতে যাবো। ধরিত্রীকে পটানোর জন্য তুই গাড়ি ভাড়া করছিস? ভাড়া কত নিল? 4000। একটা মেয়েকে পটানোর জন্য তুই 4000 টাকা খরচ করবি? 4000 টাকা? 4000 টাকার মতোই লাগবে। এতগুলি টেস্ট না করে ওষুধ খাইলে কাজ হবে না। আপনার অসুখটা ধরতে হলে সবগুলো রিপোর্টই লাগবে। তুমি চলে আসছো? হ্যাঁ, চলো গাড়িতে উঠি। এই যে মহারানী, আপনার কফি। মহারানীর কাছে একটা জিনিস চাইলে সে কি রাখবে? হ্যাঁ, কি জানো? আমি মহারানীকে চাই। মানে? প্রেমে পড়ে গেছে তোমার। আমাকে তোমার পছন্দ? পছন্দ। মা, কি হয়েছে আমার? কাজ ছিল, ডাক্তারের কাছে গেছিলা? বুঝছে আগের ওষুধ চালাই দিতে। আগের ওষুধ তো শেষ হয়ে গেছিল না? ওষুধ লাগবে না, তুই আমার নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না। তুই ভালো করে লেখাপড়া কর। তুমি একটা জিনিস। হ্যাঁ, তোমার জিনিস। নিজে বৃষ্টিতে ভিজতেছো আর আমার উপর ছাতা ধরে কেন? কারণ আমি চাই তুমি ভালো থাকো। কি দেখছো? আমি দেখছি আমার ধরিত্রীকে। আল্লাহ খুব যত্ন করে আমার ধরিত্রীকে সৃষ্টি করেছেন। শরীর খারাপ লাগতেছে নাকি আবার? একটু। প্রেসক্রিপশনটা আমার সকালে মনে করে দিয়ে দিও, আমি ওষুধ নিয়ে আসবো। আর কত ওষুধ খাবো? আম্মা, আমি একটা মেয়েরে পছন্দ করি। ওরে দেখবা, কালকে যদি আমি বাসায় নিয়ে আসি। হ্যাঁ নিস, দেখুন। আচ্ছা, আমি আসতেছি। আম্মা, দরজাটা লাগিয়ে দাও। প্রেসক্রিপশন না। চলো। কোথায় যাবা? তোমার শ্বশুর বাড়ি। আম্মা তোমাকে দেখতে চাইছি। আসো। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওরে নিয়ে ওই ঘরে যায় বয়। চলো। ওয়েলকাম তুই ওর শ্বশুর বাড়ি। তুমি আমার বাসায় আসছো, এটা চিন্তা করতেই তো আমার খুব ভালো লাগতেছে। আমি বাসায় যাব। এখন? আচ্ছা দাঁড়াও, জলদি করো, চলে যাবে তো। চলে যাবে কেন? কি করো? আমি আমার গলার চেইন খুঁজে পাচ্ছি না। কি বলো? তোমার গলাই তো ছিল, কোথাও পড়ছে নাকি? ওইটা ছাড়া বাসায় গেলে আমার আম্মু আমাকে মেরেই ফেলবে। আচ্ছা চলো, আমি একটু কিনে দিই তোমাকে। তুমি কেন কিনে দিবা? তুমি না বললা এটা ছাড়া বাসায় গেলে তোমার মা তোমাকে মেরে ফেলবে। এই চেনটা তো ওই চেনটার মতো না, তাই না? এইরকম না। তুমি তাহলে এইটাই নাও, এবং এই চেনটা ওই চেনের থেকে অনেক ভালো এবং অনেক দামি। এটা নেওয়া যেতে পারে। এটা কত বললেন আপনি? 35,000 টাকা। কালকে অ্যাডমিশনের লাস্ট ডেট, এতগুলো টাকা কিভাবে যে ম্যানেজ করি। আম্মা, কি হয়েছে তোমার? শরীর ভালো লাগতেছে না। ওষুধ খাও নাই? ওষুধ তো শেষ। ওষুধ তো আমার আনার কথা ছিল, আমি তো ভুলে গেছি। আম্মা, আম্মা, আমি ওষুধ নিয়ে আসতেছি, আমার প্রেসক্রিপশনটা দাও। কিন্তু আমি ওষুধ নিয়ে আসতেছি না। এগুলো কি করতে? বাইরে আসো, তুমি বাইরে আসো।
প্লিজ। কি সমস্যা কি আপনার? তুমি ওর সাথে কি করতেছো? এত রাত্রেবেলা একটা ছেলের সাথে তুমি ওর বাসায় কি করতেছো? ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বাসায় আসতেই পারে। আপনার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। তুমি এগুলা কি বলতেছো? আপনাকে আমার ফ্যামিলি কখনো মেনে নিবে না। এখন আমি আদরকে ভালোবাসি। প্লিজ এগুলা বললো না তুমি। প্লিজ আপনি চলে যান, আপনি আমাদেরকে আর ডিস্টার্ব করবেন না। এই চেইনটা আমার বাসায় হারাই গেছিল না? যাও তুমি। এই চেইনটা আমার বাসায় হারাই গেছিল না ধরিত্রী? নাই চিট। দোষ তোমার ধোকা দিচ্ছে। তুই প্রেম লীলায় ব্যস্ত? আরে আপনার মাঝে মারা গেছে, সে খবরটা আপনার কাছে আছে? কুলাঙ্গার, তোর মতো ছেলের জন্য কোনো মায়ের খোঁজ না। আমার প্রেসক্রিপশন কই? আবির, আম্মা আবার কি সমস্যা? গতকাল রাতে আমার আম্মা মারা গেছে। তুমি জানি ও জানে, তারপর ও চায় না। শুনে এবার খুশি? আমার মায়ের মৃত্যুর সংবাদ শোনার পরে একটাবার যাইতে ইচ্ছা করে নাই। সব দোষ আমার। তোমার জন্য আমি সবকিছু দিয়ে দিচ্ছি, আর আমি একটা মাত্র যে আমি বুঝলাম না পৃথিবীর যে কেউ তোমার আমার প্রেম কাহিনী শুনলে তোমাকে না আমারে গালি দিতে। আমাদের প্রেম কাহিনী পৃথিবীর নিকৃষ্টতম প্রেম কাহিনী। আমি আশা নিয়ে বসেছিলাম আমার মায়ের মৃত্যুর সংবাদ শোনার পর একটু আমার কাঁধে হাত রেখে আমার সমবেদনা জানাবাকে। এই ফোনটার মধ্যে তোমার নাম এখনো জান দিয়ে সেভ করা, এই নামটা পর্যন্ত ডিলিট করি নাই। ফোনের নামটা যেখানে আমি ডিলিট করতে পারতেছি না, সেখানে তোমাকে কি হবে আমার জীবন থেকে ডিলিট করব? আমি তোমার প্রেমে এতটাই দিশেহারা ছিলাম যে আমার মাটারে পর্যন্ত আমি হাসপাতালে নিতে পারি নাই, কারণ আমি তোমাকে ইনভেস্ট করার জন্য তোমার পিছনে ব্যস্ত ছিলাম। 4000 টাকার জন্য আমি মেডিকেল রিপোর্ট আনতে পারি না, কেন ওই 4000 টাকা দিয়ে আমি তোমার নিয়ে সারাদিন গাড়িতে ঘুরছি। আমার মায়ের কষ্টের সব টাকা আমি তোমার পিছনে উজাড় করে দিছি। আমি এটা কি করলাম? তোমার কন্যা করি আমার সব শেষ হয়ে গেল। চিন্তা করিস না। রোগীর কন্ডিশন খুব একটা ভালো না, আমরা চেষ্টা করছি। উনি আপনার সাথে একটু কথা বলবেন। আসুন। আরে মৃত্যুর সংবাদ ধরিত্রীকে জানানোর দরকার নেই। আবির আত্মহত্যা করছে। ধরিত্রী আবির মারা গেছে। আমরা প্রেম করে আত্মহত্যা করি, যার কারণে আমরা মারা যাওয়ার পর সেই মানুষটা শিক্ষা পাবে, কিন্তু আসলে একটা মানে ওটারও খুশি হবে।